রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ মানে আরাফা। অথচ এই আরাফার ময়দানে হাজী সাহেবানরা যখন অবস্থান করেন, তখন আমাদের দ্বারা এমন কিছু ভুল হয়ে যায় যে এই ভুলের কারণে আমাদের হজটা ত্রুটিযুক্ত হতে পারে, বা আরাফার ময়দানের মূল যে উদ্দেশ্য বা মূল যে আমল সেটার মধ্যে ঘাটতি হতে পারে। তো আজকের ভিডিওতে কথা বলবো যে আরাফার ময়দানে অবস্থান করার সময় আমাদের দ্বারা হয়ে যাওয়া ছোটখাটো কিছু ভুল সম্পর্কে, যেগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা জরুরি। বিশেষ করে আমরা এই বছর যারা হজে যাচ্ছি বা ভবিষ্যতে হজে যাওয়ার নিয়ত করছি, তাদের জন্য এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। সর্বপ্রথম যদি আমি বলি, আরাফার ময়দানে যাওয়ার পরে আমাদের ম্যাক্সিমামের মধ্যেই একটা আকাঙ্ক্ষা থাকে যে মসজিদে নামিরাতে নামাজ পড়া বা মসজিদে নামিরাতে যাওয়ার একটা চাহিদা সবার মধ্যে তৈরি হয়। অথচ এই মসজিদে নামিরাতে ওই সময়টাতে অনেক বেশি ভিড় থাকে, এবং দেখা যায় যে আমাদের বাংলাদেশের হাজী সাহেবানদের অবস্থান যেখানে হয় সেখান থেকে মসজিদে নামিরার দূরত্ব কিন্তু যথেষ্ট পরিমাণ হয়, এবং সেই জায়গায় যেতে আসতে সম্পূর্ণ একটা দিনও নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মসজিদে নামিরাতে যাওয়াটা এরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ না, বা সেখানে যাওয়াই লাগবে এমন আবশ্যিক কোনো বাধ্যবাধকতা নাই। তাই মসজিদে নামিরাতে যাওয়ার জন্যে যারা নিয়ত করতেছেন বা যারা চেষ্টা করার ইচ্ছা পোষণ করতেছেন, আমি বলবো যে আসলে মসজিদে নামিরাতে যেতে গিয়ে আপনার যে অন্যান্য যে সমস্ত আমল আছে সেই আমলগুলোতে কোনোভাবেই যেন কোনো ধরনের ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বরং হজের সময় আপনি এটাই চেষ্টা করতে পারেন যে মসজিদে নামিরাতে যাওয়ার কোনো দরকার নাই এই ভিড় ঠেলে। কারণ আপনি দেখা গেল এই গরমের মধ্যে মসজিদে নামিরাতে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বা আপনার মূল আমলগুলো নষ্ট হইলো, তো সেটা ভালোর থেকে মন্দই হবে বেশি। দুই নম্বরে যদি বলি, অনেকের মধ্যে এরকম একটা ইচ্ছা থাকে যে জাবালে রহমত বা আরাফা পাহাড় নামে যেটা পরিচিত, সেই পাহাড়ে অনেকের ওঠার ইচ্ছা থাকে। তো ওই পাহাড়টাতে ওঠা আসলে খুব বেশি ইজি টাস্ক না। ওই ওই জায়গাটাতেও অনেক বেশি ভিড় থাকে, বা পাহাড়ে উঠতে গিয়ে যদি আপনি ব্যথা পেয়ে যান, বা পাহাড়ে ওঠাটা একটা সময় সাপেক্ষ ব্যাপারও। তো ওই ভিড়ের মধ্যে ওই পাহাড়ে ওঠাই লাগবে, এটারও কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ রসুল ওই জায়গায় গেছেন বা ওই জায়গায় উঠে নামাজ পড়ছেন, এরকম একটা চাহিদার থেকে অনেকের মনের মধ্যে এরকম একটা খায়েশ তৈরি হয় যে আমিও ওই জায়গায় যাবো বা ওই জায়গায় উঠবো। কিন্তু ওই জায়গায় উঠতে গিয়ে একই কথা, যে যদি আপনার অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় আমল আছে সেই আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, তো সেটাও কিন্তু আরাফার ময়দানের যে মূল উদ্দেশ্য সেটাতে বাধা প্রদান করবে। তাই আমরা এই জাবালে রহমত বা আরাফা পাহাড় যেটা আছে সেটাতে ওঠার চেষ্টাও করব না। যদি কারোর শক্তি সামর্থ্য থাকে বা আপনার অবস্থানটা সেই পাহাড় থেকে খুব কাছাকাছি হয়, বা আপনি ভাবতেছেন যে আপনার ওই জায়গায় উঠলে খুব বেশি সমস্যা হবে না, সেই ক্ষেত্রে ট্রাই করতে পারেন। বাট সাধারণ মানুষদের জন্য আমি বলবো যে সেখানে ওঠার চেষ্টা করবেন না। তিন নম্বরে যদি বলি যে ক্যাবলামুখী না হয়ে দোয়া পড়া। দোয়া কবুলিয়াতের অনেকগুলা সুন্নতের মধ্যে এটাও একটা বড় সুন্নত, যে ক্যাবলামুখী হয়ে দোয়া পড়া। কারণ আল্লাহ রসুল ক্যাবলার দিকে মুখ করেই সবসময় দোয়া পড়ছেন, ম্যাক্সিমাম সময় ক্যাবলার দিকে মুখ করে দোয়া পড়ছেন। তাই আমরা আরাফার ময়দানে যখন দোয়া করব তখন চেষ্টা করব ক্যাবলার দিকে মুখ করে দোয়া করার জন্য। চার নম্বরে যদি বলি, যে অনেকে মনে করেন যে নির্দিষ্ট কিছু দোয়া আছে সেই দোয়াটাই পড়া লাগবে, বাট বাস্তবতা সেরকম না। বরং আমরা যেই ভাষায় অভ্যস্ত, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, আমরা দোয়া আসলে আপনি নিজের আপন ভাষাই করতে পারেন, কারণ আল্লাহ তালা সবার ভাষাই বোঝেন। তো এবং নিজের ভাষায় দোয়া করলে আপনি যতটুকু আবেগের সহিত দোয়া করতে পারবেন, অন্য ভাষায় দোয়া করার চেষ্টা করলে আপনি সেটা পারবেন না। বিশেষ করে আমরা যারা আরবিতে খুব বেশি দক্ষ না, তো তাদের জন্য আমরা চেষ্টা করব অবশ্যই যে কিছু কিছু আরবি দোয়া যেগুলো গুরুত্বপূর্ণ দোয়া আছে সেগুলো আরবিতে মুখস্থ করার। আর সেটা যদি না পারি, তো আমরা নিজের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষাই মনের আবেগ প্রকাশ করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ পরিমাণ দোয়া করব। এবং আরাফার ময়দান বা আরাফার যে দিন সেটা হচ্ছে আসলে দোয়া কবুলের দিন। এবং আমরা জানি যে শয়তান আরাফার দিনে যে পরিমাণ কষ্ট পায় অন্য কোনো দিন এত এত পরিমাণ কষ্ট পায় না। কারণ আরাফার দিনে আল্লাহ তাআলা সর্বোচ্চ পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং সর্বোচ্চ পরিমাণ আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তাই আমরা আগের থেকে নিয়ত করে যাব যে আরাফার দিন আমরা আল্লাহ তাআলার কাছে কোন কোন বিষয় নিয়ে দোয়া করব, কিসের কিসের জন্য দোয়া করব। তো আমরা সর্বোচ্চ পরিমাণ দোয়া করব জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, হজের কবুলিয়াতের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বাবা মার জন্য, দেশবাসীর জন্য, এবং যদি আমার কথা মনে থাকে তো আমার জন্য দোয়া করতে পারেন। পাঁচ নম্বরে যদি বলি, যে সূর্যাস্তের আগেই আরাফার ময়দান থেকে চলে যাওয়া। এটাও অনেকে মনে করেন যে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকা জরুরি না, এরকম হয়তো অনেকে মনে করে থাকতে পারেন। বা যেহেতু আসলে অনেক গরম লাগে ওই জায়গায়, বা এরকম থাকার বা বাথরুমে করার এরকম খুব বেশি সুব্যবস্থা থাকে না, খুব ভালো সুব্যবস্থা থাকে না, যদিও এখন ব্যবস্থা অনেক ভালো। তো এটা যদি কেউ মনে করেন তাহলে সেটাও কিন্তু একটা মস্ত বড় ভুল, কারণ আল্লাহ রসুল সূর্যাস্ত পর্যন্ত কিন্তু সেখানে থাকছেন। তো আমরাও চেষ্টা করব সূর্যাস্ত পর্যন্ত সেই জায়গায় থাকার, এবং সর্বোচ্চ পরিমাণ যে সমস্ত আমলগুলো আছে সেই আমলগুলো আরাফার ময়দানে থেকে পালন করার চেষ্টা করব। তো সর্বোপরি যদি বলি, যে আসলে হজের মধ্যে আরাফার দিনটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দিন। তাই আমরা
আগের থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাব যে ওই দিনে আমরা কোন কোন আমলগুলা করব, কি কি বিষয়ে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কোন কোন বিষয়ে চাইব, এবং সেই দিনের যে সময়টুকু সেই সময়টুকুকে সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করব। বরং ওই দিনটাতে আমরা আজে বাজে কোনো কাজে, গল্প গুজবে বা মোবাইল ফোন ব্যবহার করে অন্যদেরকে ভিডিও কলে আরাফার ময়দান দেখানো, বা দেশের আত্মীয় স্বজনের সাথে মোবাইলে কথা বলা বা গল্প গুজবে মুশগুল থেকে সময়টাকে নষ্ট করা, এরকম কোনো কাজ আমরা ওই দিন করব না। বরং চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ দোয়া করতে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে। তো কারণ আমরা হজে যাচ্ছি হচ্ছে নিজের জীবনের পরিবর্তনের জন্য, তাই আমার দ্বারা যেন ওই দিন এরকম কোনো গুনাহের কাজ না হয়। এবং সেই সাথে আরাফার দিনেই সর্বোচ্চ পরিমাণ ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগে, কারণ এই জায়গায় অনেক বেশি মানুষ যেহেতু থাকে, অনেক বেশি গরম থাকে। তো সেই জায়গায় এমন হইতে পারে যে কারোর ব্যবহারের কারণে বা কারোর চালচলনের কারণে আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু আমার দ্বারা যেন এরকম কোনো কাজ ওই দিন না হয়ে যায় যে আমি ওই আরাফার দিনে কারোর সাথে ঝগড়া করে ফেললাম, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেলাম, কারোর নামে গীবত শেখায়াত করলাম, বা আমার যে এজেন্সি আছে, মুআল্লিম আছে, তাদের সাথে কোনো কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে গেলাম, ফ্যাসিলিটি নিয়ে কথা বললাম। এই সমস্ত বিষয়গুলো আরাফার দিনে আমরা নিজেদের মনের মধ্যে আনবো না, বরং এই সমস্ত বিষয়গুলো মনের মধ্যে না এনে চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ আল্লাহ তাআলার কাছে যে কোনো বিষয় বা যে সমস্ত মনের যে চাহিদা আছে সেই বিষয়গুলো চাওয়ার, এবং বান্দার সাথে যে আল্লাহ তাআলার একটা সম্পর্ক, গোলামের সাথে রবের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করার দিন হচ্ছে আসলে আরাফার দিন। তাই ওই দিন আমরা সর্বোচ্চ পরিমাণ ইবাদত করার চেষ্টা করব। তো আমার এই চ্যানেলে হজ সংক্রান্ত এরকম বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন, এবং সেই সাথে দেশ বিদেশে ভ্রমণেরও বেশ কিছু ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। আর যারা চ্যানেলটাতে নতুন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।